বিহাল বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মানিকচকে। মঙ্গলবার মালদা জেলার মানিকচক ব্লকের শেখপুরা মোড় এলাকায় এনায়েতপুর অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষের একত্রিত হয়ে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এনায়েতপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ পরিষেবা ঠিকভাবে পাওয়া যায় না। বেশিরভাগ সময় লোডশেডিং থাকে, ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বারংবার বিদ্যুৎ দপ্তর ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এর পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা থাকলেও সঠিক সময়ে জলের পরিষেবা পাওয়া যায় না। অবিলম্বে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পরিচালনা করার দাবিকে সামনে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন। এই রাস্তা অবরোধের ফলে মালদার মানিকচক রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ কয়েক ঘন্টা রাস্তা অবরোধের পর মানিকচক ব্লক প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক। সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। আমাদের এই পথ অবরোধ ইলেকট্রিকের সমস্যা নিয়ে। প্রত্যেক দিনের ইলেকট্রিকের লো ভোল্টেজ থেকে শুরু করে যখন মানুষের ঘুমানোর টাইম, সে সময় লোডশেডিং হচ্ছে। মানে এর আগেও আমরা অনেকবার বিডিও সাহেবকে, তারপরে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছি, কিন্তু এর সমস্যার কোনো সমাধান হচ্ছে না। কালকে আমাদের ঈদের নামাজ ছিল 7টার সময়, তার আগে মিটিং হয়েছিল আমাদের শেখপুরা জামে মসজিদের প্রেসিডেন্টকে নিয়ে। তাকে বলা হয়েছিল 7টার সময় জামাত আছে, আমাদের লাইনটা যেন ঠিকঠাক থাকে। বিডিও সাহেব আমাদের কাজ দিয়েছিল, ঠিক আছে সেটা আমি বলে দেবো, কিন্তু কি আমাদের 15 মিনিট লাইন কন্টিনিউ দিতে পারেনি। তার জন্য আমরা এই পথ অবরোধ করেছি। আর যাতে প্রত্যেক দিনে যে লো ভোল্টেজের সমস্যা, মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা যেন মানে বিডিও সাহেব আর ইলেকট্রিক অফিসের সমস্ত স্টাফকে বলা হচ্ছে, তাদেরকে ফোন করছি, ফোন তুলে না, ভালো করে কথা বলে না, বলছে ইনভার্টার লাগিয়ে নাও, এরকম করে কথা বলছে। তারপরে আমাদের সমস্যা হচ্ছে জলের। এখান থেকে আমাদের শেখপুরা গ্রাম থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে আছে, পিএইচই আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ভালো করে জল সাপ্লাই পাচ্ছি না। আজ 2 দিন থেকে জল ছিল না, আজকে সকালে জল এসছে। এই নিয়ে আমাদের পথ অবরোধ চলছে। সত্ত্বেও আমাদের যখন নামাজ শুরু হয়েছে, নামাজ শুরু হয়ে নামাজ শেষ হয় মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভিতরে। এই 15-20 মিনিটের ভিতরে 3বার 4বার মানে বিদ্যুৎ আসছে যাচ্ছে। আমরা যে আজকে মাইকিংয়ের ব্যবস্থা, মানে মাইকিং সিস্টেমে আমাদের নামাজ, কারণ আমাদের গ্রামের জনসংখ্যা অনেক, জনসংখ্যা থাকার জন্য আমাদের মাইক ছাড়া নামাজ হয় না। তো ওই সময় আমরা বিদ্যুতের সমস্যা পেলাম। তারপরে রাত্রে 1টা থেকে আরম্ভ করে টোটাল নূরপুর মিটারে লোডশেডিং হয়েছে। লোডশেডিং হওয়ার সাথে সাথে আমরা সকাল মানে 7টা 20 মিনিটে ইলেকট্রিক পেলাম। তো বিডিও সাহেব যে আশ্বাস দিলেন যে ইলেকট্রিকের সমস্যা হবে না, তার উপরে ইলেকট্রিকের সমস্যা কেন হলো, বিডিও সাহেব এর জন্য দায়ী এবং এর উত্তর বিডিও সাহেবকে দিতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা